আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা অজু ভাঙ্গার 7টি কারণ ব্যাখ্যাসহ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নামাজের পূর্বশর্ত অজু করা। অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না। আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব, সওয়াব ও ফজিলত অনেক বেশি। অনেকেই একবার অজু করে এক বা দুই ওয়াক্তের নামাজ পড়ে থাকেন। এ সময় বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় এসব কাজের মধ্যে কখন অজু ভেঙে গেছে সেটা বোঝা যায় না। এজন্য কী কারণে অজু ভাঙে এবং সেগুলো কী কী তা জেনে রাখা খুবই জরুরি। আসুন বিস্তারিত জেনে নেই। 1 নম্বর কারণ, পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত করো এবং পদযুগল গিঁটসহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও, এবং যদি তোমরা রুগ্ন হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ পেশাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও, অর্থাৎ স্বীয় মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেলো। আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না, কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মাইদা আয়াত নম্বর 6। 2 নম্বর কারণ, রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। এ বিষয়ে হাদিসে এসেছে, হযরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। মুয়াত্তা মালিক হাদিস নম্বর 110। 3 নম্বর কারণ, মুখ ভরে বমি করা। এ বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি অর্থাৎ সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয়, তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে। সুনানি ইবনে মাজাহ হাদিস নম্বর 1221। 4 নম্বর কারণ, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। এ বিষয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি তার থুতুতে রক্ত দেখে তাহলে থুতুতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না। মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস নম্বর 1330। 5 নম্বর কারণ, চিত বা কাত হয়ে ঘুমানো। এ বিষয়ে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিল হয়ে যায়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 2315, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 202। 6 নম্বর কারণ, পাগল, মাতাল বা অচেতন হলে। এ বিষয়ে হযরত হাম্মাদ রহমাতুল্লাহ বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 493। 7 নম্বর কারণ, নামাজে উচ্চস্বরে হাসলে। এ বিষয়ে হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। এছাড়া হযরত হাসান বিন কুতাইবা রহমাতুল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। সুনানে দারিকুতনি হাদিস নম্বর 612। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।